সুন্দর গিটার, জাদুর গিটার। তুমি তার আচার আচরণ ভালো করে দাও। আরে এটা কি বাবা, এটা কি রে? চুপ কর, তোরা এই ঘরে জঙ্গলে কেন? আসলে কি আমাকে বাড়িতে তারা দিছে, তাই আমরা কোনে যাবো, তাই জঙ্গলে নিয়ে ঘুমাইছি। ভূতের কপরে হয়ে গেলাম। তুমি আমাকে গার্মেন্ট কেন? আমরা হাত জোর করতেছি। তাই বলে আমার এলাকায় বল কেন এসেছিস? না মানে দেখো, আমি সত্যি কথা কইছি। আমার বাড়িতে তারাই দিছে। ওই বাড়ির মানুষজন না কেমন জানি, আমার দেখতে পারে না। কিসের জন্য তারাই দিল তাও আমি ভালো করে জানি না, তবে আমার বাড়িতে তারাই দিছে। আমার তো যাওয়ার মতো বাড়িঘর নাই, তাই আমি জঙ্গল আইছি। আমার বাড়িটারে নিয়ে এনে বসছি, এনে ঘুমাই গেছি। তুমি আমাকে কিছু করো না। ঠিক আছে, করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোর ওই পিচ্ছি ভাইটাকে আমি খেয়ে ফেলবো। না না, এটা তুমি কি কও? প্রয়োজন তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার ভাইয়ের জীবনটা তুমি নিও না। না না ভাই, তুই চুপ থাক। দেখো, ও ছোট মানুষ, ও মাসুম। তুমি ওরে খাও না। তোমার কোনো কিছু করতে হলে তুমি আমারই করো। এই রাজা ভূত খুশি হয়ে গেছে রে, খুশি হয়ে গেছে তোদের তোদের দুই ভাইয়ের ভালোবাসা দেখে। এই জানিস, আমারও একটা ভাই ছিল, ছোট্ট ভাই, মানে আছে 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 সেই 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে। কতদিন আমার ছোট্ট ভাইটিকে দেখি না, তোদের ভালোবাসা দেখি আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি তোমার আর তোমার ভাইয়ের জন্য দোয়া করি, যাতে তাড়াতাড়ি তোমাদের দেখা হয়। এই তোরা অনেক ভালো রে, ভালো। তোদের তোদের আমার খুব পছন্দ হয়ে গেল রে। তোদেরকে আমি পুরস্কার দেব, পুরস্কার দেব। পুরস্কার? কিসের পুরস্কার? একটা গিটার দেব, জাদুর গিটার। গিটার আবার জাদুর হয় নাকি? আর গিটার দিয়ে আমরা কি করবো? আমরা ওগুলো বাজাইতে পারি না। তোদের বাজাতে হবে না, তোরা খালি ধরবি, একাই আপনাতেই বাজবে। তুই এই গিটারের কাছে চাইবি, তাই দেবে রে। সত্যি? হ্যাঁ, তুই যদি বলস কাউকে নাচবে, কেউ তুই যদি বলিস ও কথা বলতে পারবে না, তাই হবে। তুই যদি বলিস আমাকে চিরা মুড়ি গুড় খেতে দাও, তাই দেবে রে, দেবে রে। স্বর্ণ গয়না সব দেবে রে। সব দিব? ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে দেও। হাত পাত রে। এত সুন্দর গিটার, এটা আনাবো। আর যদি কেউ তোদেরকে মিথ্যে কথা বলে, তো এই গিটার বাজালে সেও সত্য কথা বলে দেবে। সত্যি? ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, যা যা। আবার যদি মনে পড়ে আমার কথা এখানে আসিস। আচ্ছা, আমাকে কোনো কষ্ট থাকবো না। এই গিটার দিয়ে আমরা সব করতে পারবো। চল। যাক, আমরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছি। এই জায়গায় একটু বসি, একটু বিশ্রাম নিয়ে তারপরে যা করার করবো। হ্যাঁ, বহ বহ, তোমাকে নিকে এসি আর এলো মনে করো যে বিস্তার ব্যবস্থা করতেছি। সি তো এবার কাইতে গম পারো যেভাবে কইতেছা বাগানটা মানে তোর বাপের। কাকা এমন করেন কেন? একটু বাগানে বসে দেখি কি হয় গেছে না বাগান। হয় মানে তুই কি কইলি? এটা হয় মানে তুই দিনে বইছস
এটা তো আমার বিরক্ত লাগতেছে, কারণ আমি মানুষ পছন্দ করি না, মানুষ খুব বিরক্ত লাগে, বিশেষ করে দোপায় এত উপকার আমি করবারই চাই না। মানুষ আমার জীবনে মেলা ঠকাইছে, মানুষের প্রতি আমার এখন দেখলে রাগ হয়। দেন কাকা আপনি সব আজের কথা বন্ধ করেন সে, আমি একটু বইছি 5 মিনিট পরে যাবো গা। এই তুই আমার আজারের কথা কইলি, তুই আমার বাগান থেকে এক্ষুন বাইরে হ। হায় হায়, আমার বাগানের মাটি সহ তুই তোমাকে হেল দিবি, বাইরে বাইরে বাইরে। ভাই আমার মনে নাই ওই গিটারওয়ালা ভূতটা কইছিল যে এই গিটারের কাছে যাচ্ছ তাই হবো, তুমি এক কাজ করো, এই লোকটার তো ব্যবহার আচরণ ভালো না, এই লোকটার ব্যবহার আচরণ ভালো করে দাও। তুই ঠিক হইছ, আমি এই লোকটার আচার আচরণ ভালো করে দিতেছি, দেখ কেমনে করি। জাদুর গিটার তুমি তার আচার আচরণ ভালো করে দাও। ভালো লাগতেছে কে? এই তোমরা কারা? এটা কি করতেছো? না আমরা তো এই জায়গায় বসছি। তোমার হাতে কি? এটা গিটার। গিটার আমার খুব পছন্দ, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা গিটারে বাজনা শুনবো। এই তুমি গিটার বাজাইতে পারো? না আমি গিটার বাজাতে পারি না, তবে শখ করে কিনছি। এই একটু বাজাও না যদি পারো, গিটারের সুর শোনা আমার খুব ভালো লাগে। আচ্ছা আমি তো পারি না, তারপর দেখা যাচ্ছি। হ্যাঁ? খুব সুন্দর, তুমি গিটারটা আমাকে একটু দিবে, একটু হাতে দেখি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ছোটবেলা থেকে না আমার খুব স্বপ্ন আছিল আমি গিটার বাজার শিল্পী হমু। তা কাকা এটা মনে হয় আপনারই বাগান তাই না? হ্যাঁ আমার বাগান। এই তুমি এখানে থাকবা এখানে? না থাকবো বলতে আমি একটু 5 মিনিট এখানে মানে বিশ্রাম নিয়ে ওই চলে যাবো। তুমি 5 মিনিট কে? তুমি 5 বছর থাকো গিটার দিয়ে, তুমি থাকবা রাতের বেলায় জ্যোৎস্নার আলোতে তুমি আমার গান শোনাবা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শোনে, এই আমার মনের মানুষেরই শোনে। হ্যাঁ হ্যাঁ আমার ডাকতেছি, তোমার গিটারটা বাজায় না খুব ভালো লাগলো। এই তুমি তো যাও না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা, এই গিটারটা তো সেই কামিল ঘর, যেমনি চাইতে সেমনি কাজ হয়ে যেতেছে। ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু আইনা দাও। আচ্ছা বল। জাদুর গিটার তুমি একটা কাজ করো, আমাকে খোঁজা লাগছে তো কিছু আইনা দাও, ওই হাত পাত। সত্যি এত কিছু, এই চিপস, এই ধর কোনটা খাবি খা, অনেক ভালো লাগবে। হ্যাঁ এই জাদুর গিটার দিয়া আমি তো পাগল হয়ে গেলাম গা, যা খুশি তাই পাওয়া যায় তাই না রে? এই এটা খাইতে এত মজা, আমি তো দোকানে বিস্কুট খায়া এটা তো মজা পাই নাই, এটা তো আর বেশি মজা। আপনি একটা জিনিসই মাই, আপনার গলার হাতটা আঙ্গু হাত দিয়ে ওর পকেটে ধোয়াইছেন। ফকিনের পোলা হইয়া বামন হইয়া সাপ ধরতে চাইছিল, সাপটারে পুলিশ খেলা দিচ্ছে। আমারই বাড়িতে ওর বাপের বছর বন্ধ কামলা, তোরাই একসাথে লেখাপড়া করো আমার মেয়ের হাতে, ঠিক আছে? ওই বন্ধু একটা ভালো বন্ধুত্ব থাকতে, তা না আমার মেয়ের পেপে পড়ছে, বাবার বাবা কি মাইটা দিছি। ওর ভাগ্য ভালো যে জানে ওরা মারি না, ওরা মিনিশ করে দেওয়ার উচিত ছিল। আমি তো এই কদিন অসুস্থ ছিলাম, তাই আমার পোলারে পাঠাইছিলাম। এখন আমার পোলারে বাড়িতে পাঠাতে, ওর তো ওর পড়াশোনা আছে, আমি এখন দিয়ে কাজ করতে পারো। ওরে হারাম দাদা, তুই তোর পোলার খবর পাস নাই? তোর পোলা তো আমার গলা হাত চুরি করছিল, ওরে এলাকার মানুষে মাইনে ডাইরা বিদায় করে দিছে। জানাই এইটা কি কোন আমার পোলা চুরি করছে? না না না, আমার পোলা না খেয়ে থাকবো, তা কোনোদিন কারো জিনিস ধরবো না। চাচি আপনি হয়তো ভুল করতেছেন। ওই ওই বান্দির বাচ্চা, হারাম দাদা, বদমাইশ কোথাকার, হ্যাঁ চোরের বাপ, আমি তো ভুল করি, হ্যাঁ আমি তো ভুল করি। এতদিন তো তোর আমি কিছু কইলাম না, তোর চোর কইলাম না, তোর অসুস্থ, তুই তো কয়দিনের লেগে তোর পোলারে পাঠাইছিস, ভালো কথা। আমার সন্তানের মতো তোর পোলারে দেখছি, আমারই পিছলে খাইবার দিছি যে তুই আমার লগে বই একা। যখনই দেখছিস আমি হাতটা খুলে বাইরের মধ্যে ঢুকাইছি, ওইটা আমার চোখটা পড়ছিল, তখনই আমি একটু পারতে পারতেছি, আইসা আমি হাতটা করবো, আইসা দিই তোর পোলাও নাই আরো নাই, ওরা দুজন তো ধরে একদম খাটি চোর কিলে একুতে পাঠাই দিছি। না না চাচি, আমি আপনার কথা বিশ্বাস করি না, আমার পোলা চোর না, আমার পোলা চোর না। এই চোরের বাবা আমার কথা বিশ্বাস করতেছে না, বলে মিছা কথা কইতেছে, বলে মিছা কথা কইতেছি, তারা সত্য কথা কথা, সত্য কথা। চুরি করছে
সবাই সাক্ষী। না না, সবাই সাক্ষী থাকলে আমি বিশ্বাস করি না। আমার বলা চোর না, আমার বলা চোর না। বিশ্বাস না করলেও কিছু করার নাই, আসলে দিহান একটা চোর। হ্যাঁ মামনি, আপনিও কইতেছেন? আপনি না আমার পোলার ভালো বন্ধু, আমার পোলা না আপনার সাথে পড়াশোনা করে। আপনি না কইতেন চাচা আপনার ছেলে খুব ভালো। মামনি আজকে আপনি এটা কি কন? আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলি কি? করলি কি? আমার মেয়ের কথা তোমার বিশ্বাস হইতেছে না? আমি কই বিশ্বাস হয় না, ওরা কইতেছে বিশ্বাস হয় না। হ্যাঁ, পুলার প্রতি এত মহব্বত, হ্যাঁ, পুলার যে একটা চোর বানাইছো, ভালো পুলা বানাইবে ভালো না। মাইরা লাল। চাচার কি দোষ? দিহান দোষ করছিল, দিহানটা তো তুমি মাইরে এই গ্রাম থেকে তাড়াই দিছো। আর তাছাড়া চাচা আপনি কেন বিশ্বাস করতেছেন না? আমি দিহানের পছন্দ করতাম, কিন্তু আমার মায়ের গয়না দিহানের পকেট থেকে বেরোছে, তাহলে আমি আমার নিজের চোখে কেমনে অবিশ্বাস করবো? আমি কোনো ভুল করতেছি না চাচা। কিন্তু কমা, আমি কি কোনোদিন ওরা চোখ ছিলাম? এই দিহানে দুদিন এলে গেলে এসে লোকটা হামলা ব্যাপারে নাই। হ্যাঁ, আমার এখন মিথ্যা বাদাম বলে মিথ্যা কথা কইতেছে। আমার মেয়ে নিজের চোখে দেখছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা মিথ্যা কইতাছেন না, সব সত্যি কইতাছেন। আমাকে অপরাধ, আমরা গরিব বলে আমরা চোর, আমরা আজকে চোর। চাচি দয়া করে একটা কথা কন, আমার পোলাটা কই আছে? ভাই তোর পোলার কি দাসি বান্ধি আমি ছিকটি রাখছে, মাস গেলে তোর পোলা আমার বেতন দেয়, তোর পোলা কনে গেছে না গেছে সেটা আমি জানি। আজকের থেকে তোর চাকরি নট আউট করে দিলাম, যা বেরা। ঠিক আছে, আপনার কাজ আর করার আমার ইচ্ছা নাই। ইচ্ছা কেমনে তো করে থাকবো? চোরের বাপ, লজ্জা ইচ্ছা নাই, লজ্জা। মেয়েরা বুঝছে তোর বন্ধুটা চোর, বন্ধু তো এই করে বান্ধবী করতে খেলো যাও, মনটা খারাপ হয়ে গেছে একবারে না দেখে রে। আলু বাজাতে বিরাই কথা যদি পাঁচ কান কান করলে কানের জায়গা থাকবো না রে। ভাই তুমি তো বড় গিটার বাজা, আমি তো এটা বাজারি না, এটা তো খুব বাদ। আমার এক কাম করো, আমার ছোট গিটার এনে দাও, আমি ছোট গিটার বাজাই। তাই আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর ছোট গিটার এনে দিতেছি। হাত পাত জাদুর গিটার, আমার বাইরে ছোট্ট একটা গিটার এনে দাও। হ্যাঁ গিটারটা তো অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে রে। যাক, পছন্দ হলে ভালো। এবার খুশি হয়েছিস তো? আমি খুব খুশি হয়েছি। আচ্ছা চল। আরে তাড়াতাড়ি পানি ফালা, নৌকার পানি ফালাইলে তারপরে মাছ ধরতে যাবো। দাঁড়া দোস্তের কে ফালা 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 তাড়াতাড়ি কর। হ্যাঁ এই ধ্যান, এই দাঁড়া কি ব্যাপার, কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দিহান, বুঝলাম না, তোরা কালকে চোরের অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াই দিলাম, তারপরে তুই এলাকাতে তুই ঘুরতেছিস, তোর সাহস কম বড় না? দেওয়া ভাই, চোরের মধ্যে তো তারাই দিচ্ছে, তাতে কি হয়েছে? আর আমরা কি চোর নাকি? আমরা কি চুরি করছি নাকি? তোমরা মিথ্যা একটা অপবাদ দিয়া হয়তো বা তারাই দিছো, তাই বলে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাবো? কি আমরা তোর মিথ্যা অপবাদ দিছি? হ্যাঁ, কালকে রাইতে যে তোর পকেট থেকে সোনার চেন বেরিলো, ওটা কি মিথ্যা কথা ছিল? এই বোতল চাইছে কি ধর, ওর মার দে। হ্যাঁ ঠিক কইছস, আরে মার না দিলে হবো না। তাই নাকি? আমার বা রাখো জাদু গিটার, এবার শিক্ষা দিয়া তো। হ্যাঁ এটা কি হইছে? আমার বেলি কি শর্ট করলো রে? কস কি তুই শর্ট খাইছস? এই আমার জন্য কেমনে করতেছে? হ্যাঁ আমার মালিক এই কি হলো? এই করতেছে, এই আদি একা করতেছে। এই তোমার মানুষ কে? এই আমি তোর মারতেছি না, আমার হাত ধরে একা করতেছে। এই কি রে, কি হইছে? কি হইছে বুঝতেছি না, কি করে দিল অঙ্গ? জ্ঞান জ্ঞান তুই কি করলি? কি রে, তুই এখন এই জায়গায় দাঁড়াই রইছস? বুঝতে পারছি নিশ্চয় ওই দিহান চোরটার জন্য, তাই না? আচ্ছা, সবাই ওর চোর কইতাছে, আমি নিজেও দেখছি ওর পকেট থেকে ওই হারটা বের হইতে।
কিন্তু আমার জানি কেন মনে হইতেছে এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। আসলে ও চুরিটা করে নাই। আরে শোন, ওই চুরি করছে। আর তাছাড়া আমি আমার নিজের চোখে দেখছি ওর পকেট থেকেই ওই মালাটা বের হইছে, বুঝছ নাই? চোর জানি কোথাকার। কিসের এই স্নেহা, আমি আইসা পড়ছি। তুমি তুমি এখানে কেন এসো? চলে যাও আমার চোখের সামনে থেকে। দেখো, বিশেষ করে আমি শুধু তোমার দেখার জন্য আসছি। আর তুমি আমার দাদা বলতেছো কিছু জন্য। আর ওরা আমার চোরের মধ্যে বের করে দিছে, আমি চুরি করে নাই। তুমি চুরি করো না, তাই না? মিম যেটা করতেছি সেটা কি ভুল? আমি আমার নিজের চোখ দিয়ে যেটা দেখছি সেটা কি ভুল? ও মিম কইছে তাই না? ঠিক আছে, আমি তোমার প্রমাণ করে দিব যে আমি সত্য, ওরাই তোমার ভুল করতেছে। দাদুর গিটার আসলে ওই সোনাটা কে চুরি করছে তুমি একটু বলো। হ্যাঁ শোন, আমি ওই মালাটা তোর পকেটে রেখেছিলাম। শোন, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর মায়ের। আর তাছাড়া আমাকে তোর মা 5,000 টাকা দিয়েছিল, তার কারণেই আমি এই কাজটা করেছি। কি দেখলা তো, আমি তো মিথ্যা কথা বলি না। এই আমার কি হয়েছিল রে? হ্যাঁ, তোর কি হয়েছিল তাই না? সামান্য 5,000 টাকা লোভ সামলাইতে পারলি না? আমার মা বলছিল দেখে ওর পকেটে তুই হাতটা রাখতে পারলি। ধরো, এসব কি কস? আমার এসব কি কস? আমি এসব কিছুই জানি না। তুই আমার বান্ধবী হতে পারছ না। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুই আমার বিশ্বাস কর, আমি এসব কিছুই করি না। তোরে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করছিলাম, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। যা বলতেছি। সব যেহেতু যাই না গেছো, তাহলে ভালো মুখোশ আর রাখা লাভ কি? শোন, আমিও না তোর সাথে থাকতে চাই না, আমি এখন যাই। যত সব, যা তোরের সাথে মিশন মেলামেশা কর। এই যাও না, নিজের গালে থাপ্পড় মারতে মারতে যাও। যাও মানে? থাপ্পড় মারতে মারতে যাবো মানে? এই ছোট, তুই ছোটর মতো থাকতে বুঝতে পারছস? এই 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 এসব কি হইতেছে? আরে আরে নিজের কাছে কথা চাপড়ে দিচ্ছি না। যা। এসব কি হইতেছে? এই আমার হাত আমি আটকাতে পারতেছি না, আমার মারতেছে। ওরে বাবা, ঠিক হইছে। আমাকে এখনই কাছে যা বলা। পালাইতেছি। একদমই তো ঠিক হয়েছে। তুমি আমার মাফ করে দাও। আসলে আমি তোমারে রে এই তোর বাচ্চা, হ্যাঁ আবার তুই এনে দাঁড়াইছিস? হ্যাঁ আমি দাঁড়া রয়েছি মানে আমি এই গ্রামে আমো না। এই গ্রামে তোর গাড়ি ধরে করে দিলাম। হ্যাঁ আবার তুই এই গ্রামে ঢুকছা, মার খাবি নাকি? তারপরে আঙ্গ মামুনির সাথে কথা বলতেছা। শোনো, আমি কোনো চুরি টুরি করি নাই। তোমরা আমার চুরির অপবাদ দিয়ে আমি অপবাদ দিয়ে বাই করে দিছিলা। ও ওই মানে তুই গাড়ি দে, গাড়ি দে। এই থামো। দিহান, মিমরে যেভাবে শিক্ষা দিলা ওদেরকেও ঠিক সেই রকম ভাবে শিক্ষা দাও। ঠিক আছে, আমি আমাদের শিক্ষা দিতেছি। হ্যাঁ কি কয়? জাদুর গিটার, তুমি আমাদের শিক্ষা দাও। ওই কি রে নাচ উঠা তো দেখি। হ্যাঁ নাচো নাচো রাস্তার ভিতরে নাচো। একদম ঠিক কইছে। ওই আর নাচতে থাক। বাকি আছে তোর মা, তোর মার লগে আমার বোঝা বেরোবো। চল চলো। হ্যাঁ না শিকারে এবার কে? হ্যাঁ হ্যাঁ এই ওরা করে গেল। হ্যাঁ কে নাচ সামনে কে বুঝলি না? চেয়ারম্যান সাহেব, আপনি একটা কিছু করেন। আমার বোনের চুরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বাইর করেন। আপনি থাকার অনুমতি করে দেন চেয়ারম্যান সাহেব, আমরা দুটো পায়ে ধরছি। এই উঠো, তুমি কি করতেছো? কেন তুমি ওই চোর পোলার লেগে চেয়ারম্যানের কাছে অনুরোধ করতেছো? তোমারে কইছি না চোর পোলার লেগে কারো কাছে অনুরোধ করা লাগবে না, কারো কাছে তোমার জাল লাগবে না। তুমি কথা শুনো না কেন? ওগো, মানুষের লোক লাগে তুমি এতটা ভাষা নয় না। আমি জানি আমার পোলা কেমন। না না, তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। কি জানো? তোমার পোলা মনমুন চাষির পাশে চুরি করছে, এটাই সত্যি কথা। এটা আমি এর তো বিশ্বাস আর করি সত্যি না। কথা কিছু নাই। আমি বিশ্বাস করি না চেয়ারম্যান সাহেব। যেমনি হোক আমি মা কইতাছি, আমার পোলা থাকার অনুমতি আপনি দেন। আইছে চোরের মায়ের আবার বড় গলা। চেয়ারম্যান সাহেব, বড় গলা করি নাই। আমার পোলা চুরি করছে, আমি মাইনা নিছি। বড় গলা করি নাই। চেয়ারম্যান সাহেব, আমাকে ভুল হয়ে গেছে। মা, আমি তোমার কাছে আইছি। এই কারে মা কস? না না, এই লোকটার তুই মা কবি না, আর আমারে বাবা কবি না। তুই চোর। মানে তুই মা বাবা কর অধিকার রাখিস নাই। তুই যা আমাদের সামনে থেকে চলে যা।
থামো তুমি, আমি কোনো চোর না। স্নেহা তুই ক। সত্যি চাচা ও চোর না? না না, কি করুন মামনি, আপনি তো সেদিন আপনার মার সামনে আমারই কইছেন আপনার পোলা চোর। আপনি সকালে আমার বাইর করে দিলেন বাড়ির থেকে। মামনি, আপনার এক মুখে কয় কথা কন, আপনারা বড় লোক, তাই আপনারা যখন তখন কথাটা পাল্টাইতে পারেন, আমরা পারি না। আমার পোলা চোর, এটাই সত্যি কথা। চাচা আসলে আমি তখন বুঝতে পারছিলাম না, আমি দিহানের ভুল বুঝা আপনার উপর দিয়ে সেই রাগটা মিটাইছি। আমার আপনি মাফ করে দেন। আসলে ও চোর না, আমার মা আর মিলা এই চক্রান্ত করছে ওরে ফাঁসিয়ে দেওয়ার জন্য। আমি সব বুঝতে পারছি। আপনারা আমার আরেকবার সুযোগ দেন, আমি আমার মায়ের যাইয়া আপনাদের সবার সামনে ধরবো। এই মেয়ে, তুমি যে কথাগুলো এখানে বললা, তোমার মায়ের সামনে দিয়ে বলতে পারবা এই কথাগুলা? অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, চলো তাইলে। খালা তুমি না সেই রকম একটা কাজ করছো, তোমারে যে কি বলে ধন্যবাদ দেই খালা। ওই দিহন ওই বান্দির বাচ্চারা তুমি এমন শাস্তি করছো, এখন খুব ভালো হইছে। ওই চাকুরের বাচ্চার পোলা আমার মাইয়ার হাতে প্রেম করবো, আর আমি মা হয়ে আছে দেখবো আমার মেয়ের আমি কত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাইছি, বিশাল ধনী সারার হাতে বিয়া দিমু, লাখ লাখ টাকা নিয়ে আমু, গয়না পাতি নিয়ে আমু, আর ওই ফকিনি সারার লগে বিয়া বলে আমার মেয়ে কি পাইবো? কি না বল বাপে আমার বাচ্চা কাম করে খায়। এটাই তো তোমার মেয়ে বুঝে না, বুঝাই একটু ভালো করে। আমার মেয়ে বুঝছে আমার মেয়ের আমি যা বুঝাইছি তাই বুঝছে। আর জানো খালা, মুনমুন, আসসালামু আলাইকুম। মাথা আমার বাচ্চা হঠাৎ করে পাও রাখলেন, মানে গরিবের পারে হাতির পারে আমরা বুঝলাম না। আসতে হইলো। এরা এসে আমরা বাচ্চা, এই চোরের বাচ্চা তুই আমরা বাচ্চা এসেছিস কে? হ্যাঁ মা চুপ থাকো, ওনাদেরকে আমি নিয়ে আসছি। কি তুই না লিখা তুই জানিস না আমার করে হাত চুরি করছে? এ চোর তুই আমার তুই এত বড় সংস্কার আছে, চোর মনে আমার বাচ্চা ঢুকেছে। মা তোমার আমি যত দেখতেছি ততই অবাক হয়ে যাইতেছি। ওরা গরিব মানুষ দেখা ওদের উপরে তুমি চোরের বন্ধন ছড়াইছো কিসের জন্য? হ্যাঁ মায়ের উপরে কথা কবি না, মুখে মুখে তর্ক করা হচ্ছে তাই না? ওই প্রেম করো আমি বুঝি না, স্কুল জীবনের থেকে দুজনের প্রেম আমি সবই বুঝছি। প্রেমিকা লিগাল একটু টান কে, মার লিগাল টান করো, মার লিগাল টান করো। ও আমি এখন সব কিছু বুঝতে পারছি। আমি ওরে ভালোবাসছি দেখে মিমরে দিয়া ওর পকেটের ভিতরে তোমার সোনার হারটা ঢুকায় রাখছিলা, যাতে ওরা সবাই চোর মনে করে মাইরা ধরা এই এলাকা থেকে তাড়া দেয়, তাই না? কেন কইছে আমি তো করি নাই। কি হলে বলতে হবে না, সব কথা একাই বেরিয়ে পড়বো। দাঁড়াও জাদুর গিটার, তুমি সব সত্য কথা তার মুখ দিয়ে বের করে দাও। হ্যাঁ ধ্যান তোর পকেটের মধ্যে না মিম আছে, না মিমে হাত ঢুকাই দিছিল। আচ্ছা থাক, আমি যা সত্যি তাই কমু। কি দেখলেন তো, আমি শুধু মিথ্যা কথা বলি নাই, তারাই মিথ্যা কথা বলছে। তারা আমার মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। আমি আবার কোন মিথ্যা কথা কইলাম না, কি আমি সত্যি কথা কই দিলাম। তুই তো চুরি করস না, মিম ঢুকাই দিছে। হ্যাঁ আপনি সত্যি কথাই কইছেন। কি হইতেছে আমি তো কিছুই বুঝতে এই, চুপ! আর একটা কথাও কবা না, এটা নিকে তোমার শাস্তি হবো। আমি ভুল করছি, আমরা মাফ করে দেন। আমার এটা মাত্র বিয়াটার বিয়ে জ্বালাবো, নাতি মাতি হবো, আমার নানি মানে কে ডাকবো, আমার এই সকালে তো মেরু, আমার এই বয়সে শাস্তি দেন না। চুল কটা অল্প কটা পাকছে, বেশি পাকে নাই, আমার মাফ করে দে। মাফ করে দিতে পারি, শর্ত একটাই, কি আরে দিয়ানের সাথে বিয়া দিতে হবো, এটা কি আর কথা? তাহলে তোমার বিয়ে বানা লাগবো। এটা বাদ দে, অন্য কথা কর, আমি রাজি। অন্য কোনো কথাই না, তাইলে তোমার শাস্তি হবো। ঠিক আছে রাজি। তুলা দিলাম, এই যে তুলা দিলাম, মেয়েটারে সুখী করো। কিছুই তো নাই কে তোমাদের সম্পত্তি না, মানে এটাই করলাম, আমার সম্পত্তি সব দিয়ে দিলাম।